বাড়িতে এসে 2 কোটি টাকা নিয়ে যাস, যখন তোর হাতে হয় দিয়ে দিস। আরে গ্রামের খ্যাত, তোর মধ্যে কি সভ্যতা বলতে কিছু নেই? তুই আমার গাড়ির উপরে পা তুলে জুতা পরিষ্কার করছিস। আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো গাড়িতে পা দেই নাই, আমি শুধু পা দিয়েছি পাদানিতে। ফালতু বকবক করা বন্ধ কর। গাড়ির সাথেই হোক বা পাদানির সাথেই হোক, গাড়ির সাথেই তো পাদানি, আর এই গাড়িটা আমার। আর এই নোংরা বক্সটা এখানে তুই রেখেছিস, তাই না? তাড়াতাড়ি সরা এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আমারই ভুল হয়েছে, এখনই সরাচ্ছি। সরি। সরি? কি করবো আমি তোর সরি? জানি না কোথা থেকে এসেছে অভদ্র কোথাকার, আমার গাড়ির পাদানিটা নোংরা করে দিল। মন চাচ্ছে কষি একটা থাপ্পড় দিয়ে দিই। আরে বোন, এটা কোনো হ্যারিয়ার বা বিএমডব্লিউ না, এইসব গাড়ি তো 5-7 লাখ টাকার মধ্যেই হয়ে যায়। আর এইসব গাড়ি না এখন কেউ গোনেও না। আরে এই মেন্টাল পাগলা গাড় থেকে পালিয়ে এসেছিস নাকি যে এত বড় বড় কথা বলছিস? নিজের অবস্থা দেখেছিস? যে কেউ এসে কোনো কথা ছাড়াই মেরে চলে যাবে। 2 টাকার সামর্থ্য নেই, আবার এখানে বড় লোকের ডায়লগ মারছে। আমার কাছে তো 7-8 লাখ টাকার গাড়ি আছে, তোর কাছে কি আছে বল? আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখের দিকে কি দেখছিস? ভিখারি কোথাকার, যা এখান থেকে, না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। এই কি করবি তুই বল, কি করবি? তুই আমার কিছুই করতে পারবি না। আর তুই কি ভেবেছিস? হ্যাঁ, আমি এই কম দামের পোশাক পরেছি বলে তুই আমার যোগ্যতার পিছনে পড়িস না। তোর মতো এমন গাড়ি না আমি তোকে কিনে দিতে পারি। ও আচ্ছা, তুই আমাকে গাড়ি কিনে দিবি? হ্যাঁ কিনে দেখা। আচ্ছা গাড়ির কথা বাদ দিলাম, তুই আমার গাড়িটাই আমাকে কিনে দেখা। যদি কিনে দেখাতে পারিস, সারা জীবন আমি তোর গোলামি করব। ঠিক করে ভেবে নে ম্যাডাম, আমি যদি তোর এই গাড়ি এখন কিনে ফেলতে পারি না, সারা জীবন কিন্তু আমার গোলাম হয়ে তোর থাকতে হবে। রাজি আছিস তো? হ্যাঁ হ্যাঁ আমি রাজি। আর আমি এটা খুব ভালো করেই জানি তুই আমার সামনে বড় লোক হওয়ার অভিনয় করছিস, যাতে আমি তোকে দেখে ভয় পাই। কিন্তু আমি ভয় পাওয়ার মতো মেয়ে নই। আর আমার ব্রেন এতটাই ভালো যে আমি যে কাউকে দেখেই বলে দিতে পারি তার যোগ্যতা কত দূর। তুই যদি দাঁড়িয়ে থেকে এমন গাড়ি কিনতে পারতিস, তাহলে এতক্ষণ তুই তো নিজের গাড়ি নিয়েই ঘুরতিস, লোকের গাড়িতে পা রেখে জুতা পরিষ্কার করতি না। তোর জন্য এটাই ভালো হবে, তুই এখান থেকে চলে যা। তা না হলে তুই আমাকে যতবারই দেখবি তোর অনুশোচনা লজ্জা হবে যে তুই কার সাথে টক্কর নিতে গিয়েছিলি। ও আচ্ছা, তোর মধ্যে মানুষ চেনার এত বড় গুণ আছে? হ্যাঁ, তাছাড়া আবার কি, আমি শিক্ষিত ভালো ফ্যামিলির মেয়ে, এতটুকু তো জানতেই পারি। আর তুই কি কাজ করিস? অবশ্যই মাঠে চাষবাস করিস। আর তোর কাজ হলো মাঠে চাষ করে সবজিগুলো বাজারে বিক্রি করা, আর দিনে 200-300 টাকা ইনকাম করা। এতটুকুই তোর যোগ্যতা। তুই এখানে বড়লোকি ভাব নিচ্ছিস? তোর জুতা যদি নোংরাই হয়ে থাকতো, তুই অন্য কোথাও গিয়ে পরিষ্কার করতি। আমার গাড়ির উপর পা তুলে কেন তো জুতা পরিষ্কার করা লাগবে? আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই এটা কেন করেছিস, যাতে আশেপাশের মানুষ দেখে বুঝতে পারে এটা তোর গাড়ি। তুই আবার একটু বেশি অপমান করে ফেলছিস না? টাকা পয়সা সোয়াব করে কারা জানিস? যাদের টাকা পয়সা থাকে না। আমার ব্যাংক ব্যালেন্সের হিসাব যদি তুই জানিস না, তোর তো হাওয়া বের হয়ে যাবে। তুই এই সামান্য গাড়ির জন্য আমার কাছে অহংকার দেখাচ্ছিস। আর এরকম গাড়ি আমার বাড়ির সামনে 4-5টা দাঁড়িয়ে আছে। কি হয়েছে অপু? আরে দেখো না, এই লোকটা আমারই গাড়ির উপর পা তুলে জুতা পরিষ্কার করছিল, আবার আমাকে বড় বড় ধাড়ি শোনাচ্ছে যে ওর বাড়ির সামনে নাকি এমন গাড়ি 4-5টা দাঁড়িয়ে থাকে। 4-5টা গাড়ি? এই তোর অবস্থা দেখেছিস? দেখে তো মনে হয় সাইকেল কেনার টাকাও নেই, আর এখানে গাড়ি কেনার কথা বলছিস? সকাল সকাল তুই আর কাউকে পাসনি তোর টাকা পয়সার অহংকার দেখানোর জন্য? তোর থেকে আমাদের বাড়ির কাজের লোকেরাই ভালো পোশাক পরে, অশিক্ষিত কোথাকার। আরে তুহিন, তুমি শুধু শুধু ওর কথা কেন শুনছো? আর তুই অনেকক্ষণ ধরে তোর বকবক শুনছি, এবার নিজের জিনিসপত্র তোল আর এখান থেকে যা, গরিব কোথাকার। কি এর এত বড় সাহস? ও আমাদের গাড়ির উপর ব্যাগ রেখেছে। আমার তো মনে হয় এই ব্যাগের মধ্যে নোংরা আবর্জনা থাকতে পারে, আর একে তো দেখে মনে হয় এ ময়লা কুড়িয়ে বেড়ায়। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, চেহারা দেখে মনে হয় তো টুকাই। এটা আমার গাড়ি, তোর বাড়ির কোনো জিনিস না যে তুই ময়লা আবর্জনা রেখে দিবি। এখনই সরা। চুপ, একদম চুপ। মানুষের পোশাক আশাক দেখে বিচার করা বন্ধ করো। আর তোকে দেখে আমার মনে হয়েছিল যে তুই একটু বুদ্ধিমান, কিন্তু না, তুই তো দেখছি এর মতোই মেন্টাল। আর তোরা দুজন মিলে যে এতক্ষণ ধরে আমার সাথে অসভ্যতামি করছিস, তোরা আমার সম্পর্কে জানিসটা কি? আমি তোদের মতো সোয়াব করে বেড়াই না। আর তোরা দুজন তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছিস। এখন আমার মনে হচ্ছে তোদের সামনে আমার যোগ্যতাটা দেখাতেই হবে। আর তুই যেন কি বলছিলি যে আমার এই ব্যাগের মধ্যে ময়লা আবর্জনা রয়েছে? আমার এই ব্যাগের মধ্যে কি আছে তোরা নিজেরা দেখে নে। দেখ দেখ, তুই কি বলতেছিলি যে আমি তোর এই গাড়ি কিনতে পারবো না, আমার কাছে অত টাকা নেই। এখন দেখ, এই যে ব্যাগ ভর্তি টাকা আছে। বল তোর এই গাড়ির দাম কয় টাকা নিবি? যত ইচ্ছা তত টাকা এখান থেকে নিয়ে নে, আর গাড়িটা এখানে রেখে চলে যা। পিছন ফিরে আর টাকা বিনি না, যা ছাড়। যত ইচ্ছা টাকা নিয়ে নে। কি হলো? এখন তোরা দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? কি দেখছিস? আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই। আমার কাছে এরকম ব্যাগ ভর্তি টাকা বাসায় গন্ডায় গন্ডায় পড়ে আছে। আই এম সো সরি স্যার, আমি জানতাম না আপনি এত বড় লোক। হ্যাঁ স্যার, আমাকেও মাফ করে দিয়ে। আমরা কিছু না জেনে শুনে আপনাকে অনেক কথা বলে ফেলেছি, অনেক উল্টাপাল্টা কথা বলেছি। কি ছড়াছড়ি করছিস? হ্যাঁ, এখন আমার কাছে ব্যাগ ভর্তি টাকা দেখে কথার ভাষাই উল্টে গেল। আর হ্যাঁ ম্যাডাম,
তুমি কি যেন বলছিলে যে আমি দিনে 200-300 টাকা কামাই? আরে ম্যাডাম, আমাদের মতো মানুষদের জন্যই তোমাদের জীবন চলে। আমরা যদি চাষবাস করা বন্ধ করে দিই না, তোমরা না খেয়ে মরবে। তোমাদের তো উচিত আমাদের মতো কৃষকদেরকে সম্মান করা, কিন্তু তোমরা তা না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমাকে অপমান করছো। আমি যদি চাই আমার যত টাকা আছে তার 1% দিয়ে তোমাদের যা আছে সব কিনে নিতে পারি। আর কি যেন বলছিলে? পোশাকের কথা। আরে তোমরা যে এসব ব্র্যান্ডের কাপড় পরেছো না, আরে এসব তো তোমাদের মা বাবার টাকাই। আর আমরা এসব সব করি না, কৃষকরা পরিশ্রম করে খায়। তাই তোমাদের সবারই উচিত কৃষকদেরকে সম্মান করা। আমারই ভুল, আমি অযথাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফালতু ফালতু তোমাদের সাথে কথা বলছি। তোমরা তো এসবের কিছুই বুঝবে না। অযথা এতক্ষণ ধরে শুধু শুধু আমাকে অপমান করলে। এক কাজ করছি, আমিই চলে যাচ্ছি।